স্বাধীনতার পরে তিনটে রাজ্যে শিক্ষক নিয়োগের দুর্নীতিতে চাকরি গেছে। একটা ত্রিপুরা বাম সরকার ছিল, 10,000 সামথিং, তাও সরকার স্বীকার করেনি। হাইকোর্ট বাতিল করে, সুপ্রিম কোর্টে সরকার যায়, মানিক সরকারের সরকার, সিপিএম এর সরকার, সুপ্রিম কোর্ট খারিজ করে, তাদের চাকরি চলে যায়। সরকার স্বীকার করেনি যে আমরা অবৈধ নিয়োগ দিয়েছি। দ্বিতীয় হরিয়ানা, 3,000 প্রাইমারি চাকরি চুরির ঘটনা ধরা পড়ে, সরকার স্বীকার করেনি। সুপ্রিম কোর্ট সিবিআই তদন্ত দেয়। ওম প্রকাশ চৌতালা প্রায় 10 বছর জেল খাটে হরিয়ানার মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী। আপনারা দেখেছেন এই প্রথম নির্বাচিত সরকার, অভিযোগ করার তো দরকার নেই, 1806 জনের তালিকা সুপ্রিম কোর্টের নির্দেশে বাধ্য হলো প্রকাশ করতে। বলল এরা অবৈধভাবে শিক্ষক নিয়োগ আমরা করেছি। চুরি করল কে? মমতা ব্যানার্জি। চুরি স্বীকার করল কে? মমতা ব্যানার্জি। তৃণমূলের লোকেরা বলে ভুল হয়েছে, স্বীকার করেছে, ঠেলায় না পড়লে বিড়াল গাছে উঠে না। মমতা স্বীকার করে, সুপ্রিম কোর্ট বাধ্য করিয়েছে। আমি বলি এটা অসম্পূর্ণ তালিকা। আমি তালিকা প্রকাশ করে দেব। 1958 জন টেন্টেড টিচার, অসম্পূর্ণ তালিকা। খুঁটিয়ে দেখলে দেখা যাবে মুখ্যমন্ত্রীর ভাইজির নামটা বাদ গেছে, বীরভূমের কীর্ণাহাট। প্রত্যেক দিনই দুর্গন্ধ বেরোচ্ছে, আজকেও বেরিয়েছে। ঘাটালের কাউন্সিলর সুজিত মাজার মেয়ে, প্রত্যেক দিনই দুর্গন্ধ বেরোচ্ছে। চুরি স্বীকার করার পরে আপনাদের তো আর অভিযোগ করতে হবে না, চোর ধরো, জেল ভরো। এখন তো একটাই আওয়াজ, তুলুন, চাকরি চোর, গদি চোর। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। পশ্চিমবঙ্গ সরকারের দুর্নীতি ও অপশাসনের প্রতিবাদে বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলার ডাকে বিজয় সংকল্প সভা থেকে তৃণমূলের শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে সরব বিরোধী দলনেতা। শুনুন আরো কি বললেন শুভেন্দু অধিকারী। যেমন বর্ষাকালে সাপ বেরোচ্ছে না, কার্বলিক অ্যাসিড দিতে হচ্ছে। 6 মাস পরে নির্বাচন, খানাকুল তো ধরে রাখতে হবে। 1.5 লাখ লিড চাই, 1.5 লাখ চাই, পুরসুরা চাই 1.5 লাখে। গোলান আরামবাগ ধরে রেখে তারকেশ্বর, হরিপাল, চন্দ্রকোনাও নিতে হবে। আপনারা দেবেন সাথে সাথ, আমি শ্রমিক ভট্টাচার্যরা মেলাবো, আমরা মেলাবো অঙ্ক 148+। মমতা ব্যানার্জি থাকলে গত 14 বছর 4 মাসে কামদুনি, পাঁচটিক, কাকদ্বীপ, কাটোয়া, হাঁসখালি, কালিয়াগঞ্জ, মাটিগাড়া, অপয়া, শেষ কসবা ল কলেজ। জাগুন মায়েরা। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।